সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই অসাধারণ একটি চিকেন রেসিপি তৈরি করেছি, আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে। এই চিকেন রেসিপিটি একবার বাসায় তৈরি করে খেলে আশা করি বারবার বানিয়ে খাবেন। সো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো চিকেনের গায়ে কিন্তু হলুদ এবং মরিচগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে এবং লবণটাও যেন ভালো করে লাগে খেয়াল রাখতে হবে। এবার 15-20 মিনিট রেখে দিচ্ছি, আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আদা রসুন, বাদাম এবং মরিচ। এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিচ্ছি, আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে সবটা বেরেস্তাই উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে। এবার বাকি তেলে ভেজে নিচ্ছি চিকেনগুলো খুবই লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। এবার জিরে এবং ধনের পাউডার দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। চিকেনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্লেন্ডারটা দিয়ে পানি দিয়ে নিচ্ছি। এই চিকেনটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। এবার অনেকটাই হয়ে এসেছে, দিয়ে দিলাম চিনি। চিনি দিলে কিন্তু চিকেনের টেস্ট বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে ব্লেন্ড করে দিতে পারেন, তবে এভাবে দিলে টেস্ট বেশি লাগে। আর কিছু বেরেস্তা রেখে দিলাম পরবর্তীতে পরিবেশনের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সো ভিউয়ার্স, খুবই অল্প সময় হয়ে গেল আমার চিকেন রান্না। আর এই চিকেনটা কিন্তু খেতে অসাধারণ লাগে। পোলাও দিয়েও খেতে পারেন, গরম ভাত দিয়েও খেতে পারেন। সো এখন আমি লাস্ট পর্যায়ে আবার বাকি বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিব। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।